হ্যালো বান্টায় লোক, চলে এসেছি পরের দিনের। কি করলাম পরের দিন? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা চারিদিক, কিছুই না। প্রচুর বৃষ্টি হয়েছে ভাই, প্রচুর কুয়াশা। আমি তো ভেবেছিলাম গেল পরের দিনের যে প্ল্যানটা ছিল, গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার প্ল্যান ছিল, সেটা আবার বর্ষাতে আবার বেশি বৃষ্টি হলে নাকি বন্ধ থাকে। রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, তো কোথায় সাপখোপ বেরিয়ে যাবে। আর এদিকে যে এই যে দেখো মহারানী আমাকে ছেড়ে একা একাই হাঁটতে শুরু করে দিয়েছে। আরে ভাই দাঁড়া, আমিও তো আসছি না কি? তা না, আরে আমাকে তো ক্যামেরা করতে হচ্ছে, ভিডিওটাও তো তুলতে হবে, বন্ধুদের তো দেখাতে হবে। তা না, মহারানী একাই হাঁটতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা অবশেষে একটু থেমেছে। থামাতে আমরা ভগবানের নাম করে, জয় বাবা ভোলানাথের নাম করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়তে এবার এই রাস্তাটা অনেক কষ্টে খুঁজে পেতে হয়েছে। এই রাস্তা খুঁজে পেতেও ঝম্প হতে হয়েছে, কিন্তু কি আর করা যাবে, ঝম্প করেই তবেই তো না ফল লাভ হয়। না চলো, এবার আমিও হাঁটতে শুরু করেছি ওর হাতে ক্যামেরা দিয়ে। এলাম নে, তুই শুধু একাই ক্যামেরার সামনে থাকবি, আমাকেও ক্যামেরার সামনে থাকতে দে। তা না, ঠিক আছে, ওর হাতে ক্যামেরা দিলাম। ক্যামেরা তো দিয়েছি, কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়েই ফটো তুলছে। আরে ভাই এগিয়ে আয়, হাত দেখাচ্ছি, আয় আয়। তা না, এবার মহারানী চলতে শুরু করেছেন। না, এবার চলতে চলতে তো হাঁপিয়ে গেছি, অনেকটাই উপখাবার রাস্তা, হাঁপিয়ে গেছি, তার মানে একটু দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়ানো মানেই একটু কেত মেরে ফটো তোলা। ব্যাস, ফটো তুলে আবার শুরু করেছি চলা। কিন্তু লোকে বলে এটা নাকি আধ ঘন্টার, প্রচুর রিসার্চ করেই বেরিয়েছিলাম আধ ঘন্টার পথ গুপ্ত ভীমাশঙ্কর, কিন্তু কিছুই আধ ঘন্টা না। আধ ঘন্টার পথটা আমাদের 1 ঘন্টার বেশি লেগেছে। কারণ প্রচণ্ড উবর খাবার রাস্তা, তো যেতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যায়? যাই হোক, অবশেষে পৌঁছেছি। অসাধারণ জায়গা বন্ধুরা, তোমাদের কি বলবো, খুব সুন্দর জায়গা। গিয়ে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে কাটিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর প্লেস, খুব সুন্দর ভালো সুন্দর। ভালোর মধ্যেও ওই রয়েছে না, একটু রিস্ক তো থাকবেই, সব কিছু সব ভালোর মধ্যে। তো অবশেষে আমরা পেয়েছি গুপ্ত ভীমাশঙ্কর বাবার দর্শনও পেয়েছি। এই যে দেখো, এই যে মহিলাটা যে মুখ ধুচ্ছে, ঠিক তার সামনেই ওং রয়েছে, ওঙের নিচেই রয়েছে বাবার মূর্তি শিলা। তো যাই হোক, এখানেই রয়েছে, আমি দেখাবো তোমাদের। এই মন্দিরটা রয়েছে হচ্ছে আমরা যেই রাস্তা দিয়ে গেছি তার সামনেই এই মন্দিরটা রয়েছে। তো জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখানে মানুষ বসে রয়েছে, বসে থাকতেও এই যে যে দাদা আরেকটু হলেই তো নিচে পড়বেন, একটু সরে দাঁড়ান। তা না, যাই হোক, দাদাটাকে বলাতে দাদাটা একটু সরেও গেছে। আমাকে ফটো করতে হবে, এছাড়া কিছুই না। কিন্তু যাই হোক, দেখো তোমাদের আমি দেখাই বাবাকে। দেখো তোমরা ফটোতে দেখো। চলো আশীর্বাদ করো, আমি যাতে এইরকম আরও জায়গায়, নানান জায়গায় ঘুরে ঘুরে তোমাদের ভিডিও দেখাতে পারি। সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।